সংসার জীবনে টাকা পয়সা না থাকলে কি সুখী হওয়া যায়? এই কথা কি আদৌ সত্য? আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ঘুরতে গিয়েছি আমার মেয়েকে নিয়ে, একটু ঘুরে আসলাম। আমি আমার সংসারের প্রয়োজনীয় একটা জিনিস কিনলাম, আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আসলে সংসারে কিন্তু কেনাকাটার শেষ থাকে না, যা কিনি মনে হয় আরও বেশি কিছু লাগবে, আরও লাগবে, এরকম মনে হয়, তাই না? শেষই হয় না। সংসার জীবনটাই মনে হয় এমন। বাসায় চলে আসলাম, বাসায় এসে গুছগাছ করতে হবে, যেহেতু আমি নাস্তা করার পরেই বেরিয়ে গেলাম, কারণ দুপুর 12টায় আমার বড় মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, তার আগে বাসায় আসতে হবে। সেই জন্য এই যে আমার বড় মেয়ের হাতে বানানো এই যে ফুলগুলা, কাগজের ফুল, কালার পেপার দিয়ে ফুলগুলা ও বানিয়ে থাকে সব সময়, আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুলগুলা দিয়ে আমি আমার লিভিং রুমটা সাজিয়েছি। কি আমার ছোটো মেয়ে দেখেন এখানে বসে আছে, বসে বসে দেখতেছে আমি যেগুলা পরিষ্কার করতেছি। আসলে এই যে ফুলের মধ্যে যে কাগজের ফুলগুলো বানিয়েছে ওগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলাবালি পড়ে, এগুলো মুছতে কিন্তু অনেক কষ্ট হয়, প্রতিদিনে মুছতে হয়, না হলে কিন্তু ধুলাবালি এখানে জমেই থাকে। আর সংসারের কাজকর্ম তো করতেই হবে, তাই না? এই যে সবগুলো ফার্নিচার প্রথমে একবার মুছে ফেলি, তারপরে ঝাড়ু দেওয়ার পরে আমি আবারও আরেকবার মুছি, মনে হয় ঝাড়ু দেওয়ার পরে ধুলাবালি আবার পড়ে থাকে, সেই জন্য আরেকবার মুছতে হয়। আসলে সংসার জীবনে কাজের শেষ থাকে না, যতই করি ততই মনে হয় আরও একটু করি, এদিকে করলে একটু বেশি সুন্দর লাগবে, তাই না? এরকম মনে হয়। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই যে দেখেন সবগুলো মুছামুছি হয়ে যাচ্ছে, এই পাশেও আমি মুছে নিয়েছি। এই যে কাগজের ফুলগুলো দেখতেছেন, এগুলো সবগুলো আমার বড় মেয়ে বানিয়েছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কালার পেপার দিয়ে ও এই কাগজের ফুলগুলো বানায়। এখন শেয়ার করতেছি আমার ছোটো মেয়ে, দেখেন খেলনা ব্লক দিয়ে এখানে একটা ব্লেন্ডার বানিয়েছে। এগুলো সব নিজের ইচ্ছাতে পছন্দ মতো বানায়, তারপরে আমাকে বলে একটু ভিডিও করে দেন। যেহেতু আমি ভিডিও করি, ও জানে আমি যে ভিডিও করি, সেই জন্য আমাকে বলে একটু ভিডিও করে দেন। আমি একটা ব্লেন্ডার বানিয়েছি, দেখেন, এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্লেন্ডার। এখানে সুইচ দিয়েছে যে ব্লেন্ডার বানাতে হবে, সেই জন্য। আমার মেয়ের খেলনা ব্লক দিয়ে ব্লেন্ডারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দেখেন খেলতেছে, এটা নাকি স্লিপার, বল স্লিপার, এটা বানিয়েছে। আবার সারাক্ষণ এরকম করে এটা বানিয়ে থাকে। আমি অবশ্য না করি না, কী করি, বাসার মধ্যে বসে থেকে কিছুই করার নেই। এগুলো না করলে তো টিভি মোবাইল ট্যাব নিয়ে বসে যাবে, সেই জন্য একটু বিনোদনের জন্য এবং কি ওদের সময়টা পার করার জন্যই বিভিন্ন রকমের খেলনা আমি ওদেরকে এনে দিই। যেহেতু আমার বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওর পড়ালেখার চাপটা বেশি, সেই জন্য কী করবে, আমার ছোটো মেয়ে একা একাই খেলে, আর মাঝে মধ্যে আমি ওকে সঙ্গ দিই। ওর সাথে একটু খেলে আসলাম, এখন রান্না করতে হবে, কারণ খাওয়া লাগবে যেহেতু রান্নাও করতে হবে। এখন ডিম দিয়ে একটু আলু রান্না করতেছি। আমার মেয়েরা দুইজনে এইভাবে করে ডিম দিয়ে আলু রান্না করলে অনেক পছন্দ করে, এই জন্য আমি ঝটপট এটা বানিয়ে ফেলি। আর আমি মুরগি রান্না করব। আসলে সংসার জীবনটা এমনই হয়। অনেকেই মনে করে যে সংসারে টাকা পয়সা না থাকলে সুখ হয় না, আমার কাছে কিন্তু ভিন্নতা। আমি যে টাইটেল দিয়েছি আসলে এই জন্যই দিয়েছি যে সংসারে টাকা পয়সা থাকলে সুখ, এটা কিন্তু আমি মানতে নারাজ। কারণ হচ্ছে সংসারের সুখ হয় রমণীর গুণে, কথাই কিন্তু একদম ঠিক। কারণ একজন নারী পারে সংসারটাকে আগলে রাখতে, এখানে পুরুষের ভূমিকা কিন্তু বলাই বাহুল্য। আপনারা দেখেন একটা জরিপে দেখা গেছে সংসার এই যে গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু মহিলাদের অবদানই সবচেয়ে বেশি। মহিলারা পারে কিন্তু সংসারটাকে সুন্দর করে মানিয়ে চিনিয়ে নিতে, গড়ে তুলতে, এবং আবার পারে সংসারটাকে একদম তছনছ করে দিতে, তাই না?
মহিলাদের হাতে কিন্তু সব কিছু, সংসার গড়ে ওঠা, ভেঙে ফেলা। তাই টাকার পিছনে না ছুটে আমরা যদি একটু সুখের আশা করি তাহলে সংসারটাকে আগলে ধরে থাকবো, সংসারের মানুষগুলোকে বেশি বেশি ভালোবাসবো এবং যার যা আছে তাই নিয়ে সুখে থাকবো। এতে করে কিন্তু সংসারে সুখ শান্তি বজায় থাকবে। আর আমার এটা আছে টাকা পয়সা কম, ওদের এত বেশি। আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকে আছেন, আসলে সবগুলো কিন্তু সমান হয় না। যেমন হাতের 5 আঙ্গুল সমান হয় না, তেমনি আত্মীয় স্বজনরা কিন্তু সবাই সমান হয় না। কারো কাছে একটু বেশি টাকা পয়সা থাকে, কারো কাছে আবার কম টাকা পয়সা থাকে, তাই না? সেই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, আমার ভাই বোনের কাছে অনেক টাকা পয়সা, আমার কাছে অনেক কম। এটা মাথায় রেখে যদি সারাক্ষণ আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করি বা চিৎকার চেঁচামেচি করি, এতে করে কিন্তু সংসার সুখের হবে না, সংসার ধ্বংস হয়ে যাবে, সংসারে সুখ শান্তি আসবে না। বরং আমার যা আছে তাই নিয়ে যদি সুখে থাকতে পারি তাহলেই কিন্তু সংসার সুখের হবে এবং মহান আল্লাহ তাআলাও কিন্তু খুশি হবেন, সংসারের মধ্যে বরকত এনে দিবেন, তাই না? এই জন্য টাকার পেছনে না ছুটে সংসারের দিকে মন দেন। সংসারের ফ্যামিলির লোকজনদের প্রতি, বাচ্চাদের প্রতি, হাজব্যান্ডের প্রতি একটু দায়িত্বশীল হন। আর হাজব্যান্ডরাও আপনারা টাকার পিছনে না ছুটে সংসার ফ্যামিলিকে একটু সময় দেন, বাচ্চাদের সময় দেন, তাহলে দেখবেন সংসার এমনিতেই সুখের হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে আমি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে ফেললাম। তারপরে এটা হচ্ছে বিকালে আমার মেয়েরা বলতেছে নুডলস খাবেন, ওদের জন্য নুডলস বানাচ্ছি। দেখেন, এটা হচ্ছে স্টিকি নুডলস, এই দেখেন। এটা হচ্ছে এই যে নুডলসের চিকেন ডিলাইট, একটা প্যাকেটের মধ্যে 4টা 8টি বাঁধা থাকে। আমি আজকে এখানে 2টাই দিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলির সংখ্যা 4 জন, সেই জন্য 4 জনের জন্য কিন্তু এটা 2টা হলে হয়ে যাবে। এখানে 4টাই আছে একটা প্যাকেটে। আমি এটা এখানে ক্যাপসিকাম, বরবটি, ডিম এগুলো দিয়ে আমি করতেছি। এখানে একটু আলুও দিয়েছি আমি। মশলা দিয়ে নুডলসটা হয়ে যাওয়ার পরেই আমি এখানে যে ভিতরে একটা মশলা থাকে নুডলসের মধ্যে, ওটা দিয়ে দিয়েছি। আগে থেকে দিয়ে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি বাসায় একটু মশলা দিয়েছিলাম এখানে এই নুডলসের মধ্যে, সেই জন্য এখন যে প্যাকেট মশলাটা এটা নামানোর আগে দিচ্ছি। এটা না দিয়ে আমি 1 মিনিট নাড়িয়ে তারপরে নামিয়ে ফেলবো। আমি আজকে যে কথাগুলো বলেছি যদি আপনাদের কারো মনে কষ্ট লাগে, যদি ভুল হয়ে থাকে, তাহলে প্লিজ ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি, অল্পতেই কিন্তু আমি অনেক সুখী। আমার বেশি কিছু চাই না, বেশি কিছু লাগবে না। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ ওটাতেই আমি সুখী আছি। এখন নুডলস বানিয়েছি, এখন একটু বানাবো চিনি মুড়ি। এখানে মুড়ি দিয়েছি আর দিয়ে দিলাম চিনি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন গলে যাবে তখনই মুড়ির মধ্যে মিশে যাবে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, মচমচে হয়ে যায়। রান্না বান্না করা আমার শখ, আমি খুব শখেই কিন্তু ইউটিউবে এসেছি। আসলে সব সময় কিন্তু ইউটিউব দেখতাম, আজকে অনেক বছর মনে অনেক ইচ্ছা ছিল যে একটু ইউটিউবে আসবো। জানি না আপনাদের মনে কতটুকু জায়গায় করে নিয়েছি, তবে এ পর্যন্ত এসেছি আপনাদের জন্যই। আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলে আমি এতটুকু পর্যন্ত এসেছি। যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ আমি অল্পতেই কিন্তু সফলতা পেয়েছি। আমি দোয়া করি আপনারা যেন খুব সহজে সফলতা পেয়ে যান। আল্লাহ আপনাদের সহায় থাকুক, সেই কামনাই করি। আমি অনেক আপুদের ভিডিও দেখি, অনেক সময় দেখা গেল যে কমেন্টস করতেই ভুলে যাই, হয়তো বা ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণেই এই চালিয়ে দিয়ে গেলাম, শুনতে শুনতে আর পরে দিয়ে আর কমেন্টস করা হয় না। আর আমার এখানে দেখা গেল যে আমি যদি মিনিমাম 500 সাবস্ক্রাইব করি, তাহলে সবাই যদি প্রতিদিন ভিডিও দেয়, আমি তো সবার ভিডিও দেখা সম্ভব হয় না, তাই না? তারপরে চেষ্টা করি কিছু ভিডিও দেখার জন্য। আসলে আমরা সবাই সবারই, তাই না? সেই জন্যই
এখানে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতেছি, আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন? এখন আমি এখানে বানাচ্ছি একটা পাউরুটি। আসলে বাসায় পাউরুটি পারফেক্টভাবে তৈরি করা যায়। এখানে একটা ডিম দিয়ে দিলাম, তেল দিলাম, তারপরে ময়দা নিয়েছি 3 কাপ, তরল দুধ দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি। ইস্ট দিয়েছি আমি এখানে 1 চা চামচ। 3 কাপ ময়দার জন্য 1 চা চামচ দিলেই যথেষ্ট। আসলে কিন্তু বেশি দেওয়া লাগে না, বেশি দিলে কিন্তু ইস্টের একটা বাজে গন্ধ আসে। ভিডিওর মাঝে আপনাদের যদি কোনো এক জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টস করে দিবেন, একটা লাইক দিবেন। এতে করে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হব। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।